গুড মর্নিং এভরিওয়ান। আর আজ হচ্ছে বুধবার, মানে আমার বউয়ের জন্মদিন তো হয়ে গেল, তোমরা সবাই দেখলে। বলো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে যখন লঞ্চে করে ফিরছি, ভেসেল নট লঞ্চ, ফিরছি তখন রাজেশ দা মানি ব্যাগটা বার করে ওই খুচরো পয়সা বার করছে। তো মানি ব্যাগটা খুলছে আর বন্ধ করছে। আমি বলছি কী ব্যাপার হলো, কী আছে এখানে, তোমার ছবি? তখন মানি ব্যাগটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেল কুণালের মানি ব্যাগের কথা। একটু বলো। আমার একটা মানি ব্যাগ ছিল, সেই কালো না, একটা কালো রঙের ছিল আর একটা ছিল খয়েরি খয়েরি কালার। তা ওই মানি ব্যাগের মধ্যে কিছুই থাকতো না, পয়সা করি তো সেরকম তখন তো ইয়ে নেই। তা ওই খুচরো হয়তো পয়সা করি, আর থাকতো হচ্ছে মেন জিনিস হচ্ছে এর ছবি থাকতো একটা। সেই ছবিটাও মানে তখন তো আর এত ক্যামেরা ছিল না, এত ইয়ে ছিল না। সেই ছবিটা ও কোথাও তুলেছিল ডায়না স্কার্ট করে, তা সেটা আর সাদা রঙের টপ ছিল, টপটা মনে হয় এতটা হাতা ছিল মনে হয়, দেখো। আর কালো রঙের একটা জুতো পরেছিল হাই হিল, এখন হাই হিল প্যান্টকে এসব বলে, যাই হোক। তা সেই ছবিটা আমি ওখান থেকে কেটে নিয়েছিলাম, কারোর সাথে এমনকি হাতটাও ধরা ছিল, মানে হাতটাও কেটে দিয়েছি, শুধু ওই যেন ফিগারে থাকে। আর ওইটাই আমার মানিব্যাগে ছিল। এই এখন বসে বসে ভাবছি যে মানিব্যাগ, এই ছবিটা এত সুন্দর ছিল সেই সোনালি এখন আর অনেক তফাৎ। ব্যাস এখন আর এই সোনালিকে ভালো লাগছে না তো, মানে ও ছিল, মানে কি বলবো, মানে ওর কাছে কেউ ধারে কাছে ছিল না, এইটুকু বলতে পারি। কেউ মানে এখন খারাপ হয়ে গেছে না, না এখনো আছে, মানে সেই ছবিটা, সেই মানে এটা বডি ল্যাঙ্গুয়েজ বলো, বলো, সে তো মানুষের বয়স হলে সবকিছুই পাল্টায়। তখন ছোট ছোট স্কার্টও হ্যাঁ, পরতাম, এত সুন্দর ছিল। কোনোদিন যদি পাই ছবিটা জানি না কোথায় রেখেছো, তুমি রেখেছো হয়তো, ওই মানিব্যাগটা এখনো আছে, যদি পাই তোমাদের অবশ্যই শেয়ার করবো, তাই না বলো?